এমন অনেক সমস্যা আছে যে সমস্যাগুলো সহজে আমরা কারোর সঙ্গে খোলামেলাভাবে আলোচনা করতে পারি না। ধরুন, যোনিপথে প্রচন্ড ব্যথা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, অস্বস্তি হচ্ছে। এই অসুখটার নাম হচ্ছে বার্থোলিন সিস্ট বা যোনিপথে ফোড়া। এই সমস্যা হলে কি কি লক্ষণ দেখা দিতে পারে শরীরে, এই সমস্যাটা কখন রেড ফ্ল্যাগ সিম্পটম দেয়, তার পাশাপাশি এই বার্থোলিন সিস্টের চিকিৎসা কি, অপারেশন না ওষুধ, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। আর কথা বলতে আজকে আমরা এসেছি অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটালে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি বিশিষ্ট গাইনি অনকোলজিস্ট ডক্টর সুব্রত দেবনাথকে। তার আগে একটা কথা বলে রাখি, যারা আজকের এই অনুষ্ঠানটি দেখছেন অবশ্যই আপনারা আমাদের অনুষ্ঠান যদি ভালো লেগে থাকে ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারকে শেয়ার করবেন, লাইক করবেন এবং সবার আগে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তার পাশাপাশি আপনাদের মতামত আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। ডাক্তারবাবুকে প্রথমেই আমাদের চ্যানেলে অভিনন্দন জানাবো। নমস্কার ডাক্তারবাবু, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে আপনাকে স্বাগত। স্যার, আজকে আমরা বার্থোলিন সিস্ট নিয়ে আপনার কাছে জানবো। শুরুতে জানবো বার্থোলিন সিস্ট কি, কাদের হতে পারে? বার্থোলিন সিস্ট হলো যোনিপথের দুধারে বার্থোলিন গ্ল্যান্ড বলে কিছু গ্রন্থি থাকে, যেটা নর্মাল যোনিপথের আর্দ্রতাটাকে বজায় রাখার জন্য সাহায্য করে। এই গ্রন্থি যখন ইনফেকশন হয়ে যায় বা গ্রন্থির নালীটা কোনো কারণে ব্লক হয়ে যায়, তখন বার্থোলিন সিস্ট বা যোনিপথের ফোড়া হয়। এটা সাধারণত 35 থেকে 50 বছর বয়সের মহিলাদের হয়ে থাকে বা যে কোনো এজ গ্রুপে হতে পারে। তবে যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, ডায়াবেটিস থাকে বা কিডনি ডিজিজ থাকে বা হার্ট ডিজিজ থাকে, ওদের ক্ষেত্রে হয়ে থাকে। যাদের সেক্সুয়াল পার্টনার, মাল্টিপল সেক্সুয়াল পার্টনার থাকে, যাদের লোকাল হাইজিনটা না মেনটেন করে, ওদের ক্ষেত্রে এই সিস্টের প্রবণতাটা বেশি থাকে। নির্দিষ্ট বয়সের কথা জানবো, মানে কোন বয়সে এটা মূলত বেশি হয়? সাধারণত দেখা গেছে রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ মানে 35 থেকে 50 বছরের মধ্যে এই প্রবণতাটা বেশি থাকে। তবে যে কোনো এজ গ্রুপেই লোকাল হাইজিনটা মেনটেন না করলে বা যে রিস্ক ফ্যাক্টরগুলো আমি বলেছি সেগুলি থাকলে যে কোনো এজ গ্রুপে সেটা হতে পারে। শরীর কি কি লক্ষণ দেয় বার্থোলিন সিস্ট হলে? বার্থোলিন সিস্ট এটা ছোট একটা মটরের দানা থেকে শুরু করে বড় আঙ্গুরের মতো সাইজে হতে পারে, কারণ গ্ল্যান্ডটা আস্তে আস্তে যে ডাক্টটা আছে সেটা ব্লক হয়ে গেলে এটা ফুলে আস্তে আস্তে বড় হতে থাকে। যখন ছোট থাকে তেমন কিছু সমস্যা হয় না, সাধারণ একটা ডিসকমফর্টের মতো বা কোমল একটা গ্রন্থি যেমন সোয়েলিং একটা ফুলে বড় হয়েছে সেটা ফিল হবে। যখন আস্তে আস্তে বড় হবে তখন শারীরিক মেলামেশায় অসুবিধা হবে, একটা লোকাল একটা ডিসকমফোর্ট অনুভূত হবে। যখন এটা ইনফেকশন হয়ে যাবে তখন জ্বর আসবে, এটা থেকে পেকে ফোড়ার মতো হয়ে যায়, তখন ওটাকে যোনিপথের ফোড়া বলে। পুঁজ বেরোতে থাকবে, প্রচণ্ড ব্যথা হবে, পেচ্ছাপ করতে অসুবিধা হবে। এই সমস্যাগুলি সাধারণত হয়ে থাকে। এই ধরনের সমস্যার ক্ষেত্রে চিকিৎসা কি? এটা যেহেতু সিস্টের কথা নিয়ে আমরা আলোচনা করছি, এটাও এক ধরনের সিস্ট, তাহলে এটার চিকিৎসা কি ওষুধ না অপারেশন? এটা সিস্ট হলেও এটা হচ্ছে অক্যান্সারাস বা ক্যান্সারবিহীন সিস্ট, যেটার চিকিৎসা আছে। ছোট সিস্ট যখন থাকে তখন সেটা ধরতে পারলে আমরা সিচ বাদ বলে একটা টেকনিক আছে, যেটা হচ্ছে হালকা উষ্ণ গরম জলে যে কোনো অ্যান্টিসেপটিক সলিউশন দিয়ে সেটাখানে যদি দিনে 15 থেকে 20 মিনিটের জন্য 2-3 বার বসা যায়, আস্তে আস্তে সিস্টের ডাকটা খুলে যায়, তো সিস্ট অটোমেটিক্যালি চলে যায়। যদি একটু সাইজে বড় হয় তখন আমরা অ্যান্টিবায়োটিক দিতে পারি, বা বেশি বড় হয়ে গেলে বা পেকে যখন ফোড়ার মতো হয়ে যায় তখন সেটাকে ড্রেন করে দিতে অপারেশন, ছোট অপারেশনের মাধ্যমে সেটা সেরে যায়, সাথে অ্যান্টিবায়োটিক দিতে হয়। আর যে প্রিকশনগুলি মেনে চলতে হয়, লোকাল হাইজিনটাকে মেনটেন করতে হয়। যাদের ক্রনিক ডিজিজ আছে, রোগ প্রতিরোধ ক্ষমতা কম, ডায়াবেটিস বা কিডনি ডিজিজ বা হার্ট ডিজিজের জন্য অনেকগুলো ওষুধ খাচ্ছে, সেক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা যাতে ঠিক থাকে, লোকাল হাইজিনটা তাকে মেনটেন থাকে, যখন শারীরিক মেলামেশার সময় বেরিয়ার মেথড যেগুলো আছে, কন্ডম জাতীয় জিনিসগুলো ইউজ করে, তাহলে এর প্রবণতাটা আমরা অনেকটাই কম করতে পারি। আচ্ছা, অপারেশন তাহলে কোন ক্ষেত্রে দরকার হয়? যখন সিস্টের সাইজটা অনেকটাই বড় হয়ে যায় বা পেকে ফোড়া হয়ে যায়, সেটা পুঁজ জমে যায়, জ্বর হচ্ছে, পেশেন্টের পুঁজ বেরোচ্ছে, এই খুবই পরিমাণ অস্বস্তি বেশি পরিমাণে হচ্ছে, পেচ্ছাপ করতে অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে সেটাকে সার্জিক্যালি অপারেশন করে ছোট ড্রেন করে দিয়ে সিস্ট ড্রেনেজ করে দিতে হয়, বা মার্সিফুলাইজেশন বলে একটা অপারেশন আছে সেটা করে দিতে হয়। সিস্ট ওয়ালটাকে পুরোটাকে কেটে বাদ দিয়ে দিতে হয়। একবার বার্থোলিন সিস্ট হবার পর দ্বিতীয়বার হতে পারে? একবার হয়ে গেলে দ্বিতীয়বার হতে পারে, কিন্তু এর প্রতিরোধের জন্য আমি যে অ্যাডভাইসগুলো বলেছি, যে হাইজিনটা মেনটেন করা, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক করে ধরে রাখা, শারীরিক মেলামেশার সময় কন্ডম জাতীয় জিনিস, বেরিয়ার যেগুলো আছে,
যে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন থেকে যেটা প্রিভেন্ট করে সেগুলি ইউজ করলে সেটাকে প্রতিরোধ করা যেতে পারে। অনেক ধন্যবাদ স্যার। আজকে আমরা বার্থোলিন সিস্ট নিয়ে অনেক কথা জানতে পারলাম এবং বার্থোলিন সিস্ট কেন হয়, তার লক্ষণগুলো কি কি এবং তার চিকিৎসা কি, এগুলো খুব সুন্দর করে ডাক্তারবাবু আমাদের বুঝিয়ে দিলেন। আপনাদের যদি এর বাইরে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আপনারা সেই প্রশ্ন করবেন। আর ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অবশ্যই যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের জানাবেন। ভালো থাকবেন সকলে। নমস্কার। নমস্কার।